হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প শূন্যতায় আমি পরিপূর্ণ, পার্ট 1। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরেকটি কথা, এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে খুব দ্রুত দ্বিতীয় পর্ব দেব, আর তা না হলে আর কোনো পর্ব হবে না। ধন্যবাদ, ভালো থাকবেন, আর কমেন্টস করে জানাবেন অবশ্যই। ধন্যবাদ। আজ বিদায় দিলাম আমার ছোট্ট খেলার সাথী কুয়াশাকে। বিদায় দিলাম তিল তিল করে গড়ে তোলা নিজের ভিতরের সত্তাকে। বিদায় দিলাম না বলতে পারা ভালোবাসার মানুষটিকে। বিদায় দিলাম যত্নে করে রাখা কাছের স্বচ্ছ ফুলদানিটাকে। হ্যাঁ, তোর বিয়ে ছিল, বিদায় দিয়েছিলাম আমি। নিজের কষ্টগুলোকে আমি মাটি চাপা দিয়ে বিদায় দিলাম তোকে। ভালোবাসলেই যে পেতে হবে তার তো কোনো মানে নেই। ভালোবাসা যখন শুধু শরীরের নয়, দুটো আত্মার মিলন, তখন তোকে আটকে রাখার অধিকার আমার নেই। কথাগুলো ভাবতে ভাবতে নিবিড় সিঁড়ি দিয়ে উপরে উঠে নিজের ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে কলিং বেল দিতেই রূপন্তী এসে দরজা খুলে দেয়। দিয়ে, ভাইয়া, তোর এখন আসার সময় হলো? নিবিড় মুখ গম্ভীর করে, কেন, কি হয়েছে? মা তোর জন্য টেনশন করছে। আর তুই কিনা বাহিরে বাহিরে। নিবিড় কিছু না বলে সোজা মায়ের রুমে গিয়ে, মা, তুমি রাতে খেয়েছো? নিবিড়ের কথা শুনে নিবিড়ের মা রহিমা বেগম উঠে আসে। আমার কথা তোকে ভাবতে হবে না। কাল থেকে তো পানি ছাড়া কিছুই খাচ্ছিস না। এখন সামান্য কিছু খেয়ে নে। মা, আমার খিদে নেই। শিশিরে মা ঘরের থেকে বেরিয়ে ড্রয়িং রুমে খাবার নিতে নিতে, খাবি না কেন? যে মেয়ে তোর কথা ভেবেনি তুই কেন ভাববি? ভালোবাসা একতরফা হয় না, দুজনকেই ভালোবাসতে হয়। নিবিড় মায়ের পিছন পিছন এসে দাঁড়িয়ে রইল। মা নিবিড়ের সামনে এসে ভাতের লোকমা তুলে হা কর। মা, আমি খাবো না, প্লিজ, আজকের দিনটা আমায় ছেড়ে দাও। আমি মরলে তুই শান্তি পাবি, তাই না? মা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, ঠিকই তো বলছি। না হলে ওই মেয়েটার জন্য আমাদের কেন কষ্ট দিচ্ছিস? নিজেও খাচ্ছিস না? নিবিড় মায়ের হাতের লোকমাটা নিজে টেনে মুখে দিয়ে, এবার ঠিক আছে? রহিমা বেগম ছলছল চোখে তাকিয়ে কিছু না বলেই ছেলেকে খাইয়ে শেষ করলেন। নিবিড় ডাইনিং টেবিলের সামনে গিয়ে পানির গ্লাসটা নিয়ে বসে পানি খেয়ে আবার নিজের রুমে গিয়ে দরজাটা আটকা দিল। নীরব স্থির হয়ে খাটের কিনারায় বসে পড়ল। শরীরটা ভালো লাগছে না। খাটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করলো। 7 বছরের কুয়াশা আর নিবিড় 14 বছরের। হোস্টেলে থেকেই পড়ালেখা করেছে নিবিড়। নিবিড় বাবার সরকারি চাকরির কারণে বাবা পরিবার নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হতো, কিন্তু নিবিড় কখনো কোথাও যায়নি। চাচাতো বোন কুয়াশাই তার জীবনের ভাবনার রাজকন্যা। বাড়ি আসলেই ছোট্ট কুয়াশার সাথে ঝগড়া, রাতে বেরাতে ঘুরতে নিয়ে যাওয়া। কুয়াশার সব আবদার যেন নিবিড়কে ঘিরেই। ছুটির সময়গুলো নিবিড় কুয়াশার সাথেই কাটাতো। আস্তে আস্তে দুজনেই বড় হতে লাগলো। নিবিড় এখন আর বাড়ি আসা হয় না। একটা সময় স্কুল কলেজে ভার্সিটি শেষ করলো নিবিড়। ঢাকায় একটা বাসায় দুই বন্ধু মিলেই থাকে। মাঝখানে কেটে গেল অনেকটা বছর। কুয়াশার সাথে নবম শ্রেণীতে থাকার সময় দেখা হয়েছিল, আর দেখা হয়নি। আমি চলে এলাম ঢাকায়, আর বাবা পরিবার নিয়ে চলে গেল রাজশাহী। চট্টগ্রামের সেই বিশাল 6 তলা বাড়িটিতে শুধু কুয়াশারাই থাকতো, আর ভাড়া দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাবা বাড়িতে যাওয়ার পর কুয়াশারা দোতলার আর বাবা 3 তলায় থাকতো। বাবা চট্টগ্রামে যাওয়ার পর এই প্রথম বাড়ি যাচ্ছি। কুয়াশাকে দেখব। কেমন হয়েছে মেয়েটা?
নিশ্চয়ই আগের মতো আমার সাথে ঝগড়া করবে না। বলবে না ভাইয়া আমায় আইসক্রিম নিয়ে দিবি? আমার নামে কি এখনো মায়ের কাছে নালিশ করবে? ব্যাগ গুছাতে গুছাতে নিবিড় কথাগুলো ভাবছে আর হাসছে। সকাল 6টা, বাস থেকে নেমেই রিক্সা নিয়ে সোজা নিজেদের বাড়িতে চলে গেল নিবিড়। বাবা আগেই বলেছে তারা 3 তলায় থাকে, কিন্তু নিবিড় ফোনে কথা বলতে বলতে ভুলেই দোতলার পূর্ব পাশের ফ্ল্যাটের কলিং বেল চেপে পিছনে ফিরে গেল। কিছুক্ষণ পর দরজা খুলতেই নিবিড় ফোন রেখে পিছনে ফিরে রীতিমতো চমকে উঠল। এত সুন্দর পরীর মতো একটা মেয়ে, মাথায় ওড়না দিয়ে গোমটা দেওয়া, নিচের দিকে তাকিয়ে একটা হাত অন্য হাতের সাথে কসলানো, সব মিলিয়ে নিবিড় নিজের অজান্তেই বলে ফেলল, মাশাল্লাহ, আল্লাহ সৃষ্টি সেরা মানবী। কথাটা বলতেই কুয়াশা নিবিড়ের দিকে তাকিয়ে, আসসালামু আলাইকুম। নিবিড় দৃষ্টিহীন চোখেই বলল, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কাউকে খুঁজছেন? সরি, আমি মনে হয় ভুল জায়গায় এসে গেছি। এটা 3 তলা নয়, তাই না? কুয়াশা মুচকি হেসে আঙ্গুল দিয়ে উপরে ইশারা করলো। নিবিড় কপালের ঘাম মুছে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিবিড় আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে উপরে গেল। কুয়াশা দরজা আটকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে দৌড়ে নিজের রুমে গিয়ে খাটের উপর শুয়ে, ভাইয়া তুমি আমাকে চিনতে পারোনি? আমি যে তোমার ছোট্ট কুয়াশা, যার অন্যায় আবদারগুলো তুমি খুব সহজে মেনে নিতে। কুয়াশা বালিশের নিচ থেকে নিবিড়ের ছবিটা বের করে, তুমি ছবির থেকেও বেশি সুন্দর এবং স্মার্ট। আমার কল্পনায় যে নিবিড়কে আমি এঁকেছিলাম তুমি তার থেকেও। কুয়াশা আর ভাবতে পারল না। দরজার ঠকঠক শব্দে কুয়াশার ভাবনা ছেদ পড়ল। দরজা খুলে, মা তুমি? হুম আমি। গোসল সেরে নামাজ পড়ে খেতে আয়। জোহরের আজান কি তোর কানে যায়নি? কথাটা শুনে নম্র মুখে মাথা নিচু করে কুয়াশা উপর নিচ মাথা নাড়ল। কুয়াশার মা শাহনাজ বেগম হাতের তসবিহটা খাটের পাশে বক্সের উপরে রেখে, তুই জীবনেও বড় হবি না। খাটের অবস্থা করছস কি? তুই গোসল ছেড়ে আয়, আমি গুছিয়ে নিই। কুয়াশা কথাটা শুনে চমকে উঠে দৌড়ে গিয়ে মাকে পিছন থেকে জড়িয়ে ধরে, মা মা শোনো। তোর আবার কি হলো? মায়ের হাত থেকে কাঁথা নিয়ে, মা আমি আসি না, তুমি গিয়ে কোরআন পড়ো, আমি এইগুলা সব গুছিয়ে নিচ্ছি। শাহনাজ বেগম মুচকি হেসে, আচ্ছা ঠিক আছে। নিবিড় এখনো দরজার সামনে দাঁড়িয়ে। রহিমা বেগম ফোনে কথা বলার কারণে কলিং বেলের শব্দটাও যেন কান থেকে বিলুপ্ত হয়ে গেছে। বোনের সাথে কথা শেষ করে ফোন রাখতেই কলিং বেলের শব্দ শুনে দৌড়ে গেল দরজা খুলতে। নিবিড়কে দেখেই হতভম্ব হয়ে চেঁচিয়ে ছেলেকে জড়িয়ে ধরে নিবিড়। আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে গাল বেয়ে। নিবিড় মুচকি হেসে, আরে মা, তুমি দেখি সেই আগের মতোই রয়ে গেছো। এমন ভাব করছো যেন 1 যুগ পর দেখা। নিবিড়কে ছেড়ে চোখ মুছতে মুছতে, ভালো কথা শিখেছিস, কিন্তু ভুলে যাস না আমি তোর মা। মায়েরা ছেলে মেয়েদের যখনই কাছে পাক না কেন তাদের অনুভূতি একই থাকে। নিবিড় আবারও মুচকি হেসে মাকে পা ছুঁয়ে সালাম করতেই রহিমা বেগম চমকে ওঠে, আরে করছিস কি? সালাম পায়ে ছুঁয়ে করতে হয় না, মুখে করলেই হয়। মা, সবাইকে পা ছুঁয়ে করা যায় না ঠিক, কিন্তু যে মা বাবা কষ্ট করে বড় করেছে তাদের সালাম দিলে কিছু হয় না। আচ্ছা মা, রূপন্তী কোথায়? ও তো কলেজে, একটু পরে এসে পড়বে। তুই ফ্রেশ হয়ে নে, আমি খাবার দিচ্ছি। নিবিড় রুমে এসে কুয়াশার মুখটা যেন বারবার চোখের সামনে ভেসে উঠছে। হঠাৎই মনে আসলো, এই
কুয়াশা ছাড়া কেউ হতে পারে না। দৌড়ে দরজা খুলে মাকে দেখে থমকে গিয়ে নিরাশ হয়ে বলল, মা, দোতলায় পূর্ব পাশের ফ্ল্যাটে তো ছোট চাচা থাকে, তাই না? হুম। চলবে বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে দ্বিতীয় পর্ব খুব শীঘ্রই দেব, আর না হলে আর কোনো পর্ব দেব না। ধন্যবাদ, ভালো থাকবেন।